सृजनार्बुदराधित पादजुगां जुगधर्मधुरन्धर पात्रवरम् वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिककारुणिकैकगतिम् गतिवञ्चितवञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन प्रभुपाद अनुकंपित श्री गुरु महाराज जी की जय। पतित पावन प्रभुपाद अनुकंपित दशमदस्थान वैष्णव वृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्तिधारार भगीरथ श्री शिल सच्चिदानंद भक्ति ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि सप्तम परिच्छेद श्रुति शास्त्र निंदनम। सातटी प्रमेय सम्बन्ध ज्ञान, এই তো সম্বন্ধ জ্ঞান সাতটি প্রমেয়। শ্রুতি শাস্ত্র শিক্ষা দেন অতি উপাদেয়। বেদ পুনঃ শিক্ষা দেন অভিদেহ সার, নববিধ কৃষ্ণ ভক্তি বিধি রাগার। ঠাকুর মশাই লিখছেন এই সাতটি সম্বন্ধ জ্ঞান প্রমেয়, তো যাকে প্রমাণ করা হচ্ছে, আর প্রমাণ হচ্ছেন বেদ। বেদের দ্বারা যে সাতটি বিষয়কে প্রমাণ করা হলো, এই সাতটি বিষয় প্রমেয় সম্বন্ধ জ্ঞান। শ্রুতিশাস্ত্র এইসব শিক্ষা দিয়েছেন অতি উপাদেয়, খুব মূল্যবান। বেদ পুনরায় শিক্ষা দিচ্ছেন অভিদেহ সার, অর্থাৎ কি আচরণের দ্বারা, কি কার্যের দ্বারা আমাদের যা উদ্দেশ্য আমরা সফল করতে পারব, সেই অভিদেহ সার নববিধ কৃষ্ণ ভক্তি বিধি রাগা। এরপর ৮ অভিধেয় নববিধ ভক্তি, শ্রবণ কীর্তন স্মৃতি পূজন বন্দন পরিচর্যা দাস্য সখ্য আত্মনিবেদন। ভক্তির প্রকার মধ্যে নাম সর্বসার, প্রণব মাহাত্ম বেদ করেন প্রচার। শ্রবণ কীর্তন, স্মৃতি অর্থাৎ স্মরণ, পূজন অর্থাৎ অর্চন, বন্দন পরিচর্যা অর্থাৎ পাদ সেবন, দাস্য দাস্য ভক্তিরস ভগবানের দাসত্ব, সখ্য সখ্য ভক্তিরস ভগবানের সঙ্গে সখ্য, আত্মনিবেদন। এই ৯টি অভিধেয় ভক্তি। এর মধ্যে এই সব প্রকারের মধ্যে নাম সর্বসার। প্রণব মাহাত্ম বেদ করেন প্রচার। নাম হচ্ছেন প্রণব, অপ্রাকৃত শব্দ, শব্দ ব্রহ্ম। বেদ এই কথা প্রচার করেছেন। প্রয়োজন কৃষ্ণ প্রেম, শুদ্ধ ভক্তি সমাশ্রয় করিয়া মানব, কৃষ্ণ কৃপা বলে পায় প্রেমের বৈভব। শুদ্ধ ভক্তিকে সমাশ্রয় অর্থাৎ বিশেষ রূপে আশ্রয় করে মানব অর্থাৎ এই মনুষ্য দেহধারী ভাগ্যবান জীবাত্মা কৃষ্ণের কৃপা বলে, কৃষ্ণের কৃপা শক্তিতে প্রেমের বৈভব প্রাপ্ত হয়। এখানে টিকা দিয়েছেন শুদ্ধ ভক্তি যে চিত্তবৃত্তি নিরন্তর আনুকূল্যের সহিত কৃষ্ণানুশীলন করে, অথচ তাহাতে ভক্তির উন্নতি ব্যতীত অন্য বাঞ্ছা না থাকে, এবং যাহা জ্ঞান কর্ম যোগাদির দ্বারা আবৃত না হয়, সেই চিত্তবৃত্তি শুদ্ধ ভক্তি। কর্মমিশ্রা বা জ্ঞানমিশ্রা ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। শুদ্ধ ভক্তিতে নামাশ্রয় করাই সর্ববেদ সম্মত শিক্ষা। শুদ্ধ ভক্তি টিকায় লিখেছেন শুদ্ধ ভক্তি একটা চিত্তবৃত্তি, এটা চিত্তের বৃত্তি। শুদ্ধ ভক্তিকে শরীর সম্বন্ধ বৃত্তি বলেন নাই, যে শরীরটা কিরকম করে, শরীরটা কিরকম নাচে, শরীরটা কবার স্নান করে, শরীরটা কবার প্রণাম করে, শরীরটা কবার ধুলায় লুটায়, বলেন নাই, চিত্তবৃত্তি বলেছেন।
চিত্ত কোথায়? শরীরের মধ্যে ইন্দ্রিয়গুলি সূক্ষ্ম, ইন্দ্রিয় অপেক্ষা মন সূক্ষ্ম, মন অপেক্ষা বুদ্ধি, বুদ্ধি অপেক্ষা অহংকার, অহংকার অপেক্ষা চিত্ত সূক্ষ্ম, আর তার চেয়েও আত্মা সূক্ষ্ম, এবং আত্মা চিৎ পরমাণু। এই চিত্তবৃত্তি, এই চিত্তের কথা আমরা শ্রীমন মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে চেতো দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জন করতে বলেছেন। সেখানেও শরীর মার্জন, মনোমার্জনের কথা নেই, প্রথমেই চিত্ত দর্পণ মার্জন। শরীর মন এগুলো বাইরের বিষয়। আমরা ভক্তিকে মনের বৃত্তি মনে করে নিয়েছি। মনে যা মনে করছি সেইটা দিয়ে কিছু ভক্তির আচরণ করছি। মনে কিছু সিদ্ধান্ত করে নিয়েছি, মন কিছু দেখে নিয়েছে, মন কিছু শুনে নিয়েছে, মন কিছু বুঝে নিয়েছে, সেইটাকেই ভক্তি বলে আঁকড়িয়ে জড়িয়ে ধরে রেখে দিয়েছি। ওই জন্য আমরা হরিনাম চিন্তামণির যেসব সিদ্ধান্ত সেইগুলো গ্রহণ করতে পারছি না, কারণ মনের মধ্যে অনেক নুড়ি পাথর আবর্জনা সব রেখে দিয়েছি। মনোবৃত্তি, ভক্তি কিন্তু মনোবৃত্তি নয়। আমরা এতদিন অভিজ্ঞতার দ্বারা প্রত্যেকেই বিভিন্নভাবে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, বিভিন্ন পরিবারে জন্ম হয়েছি, বিভিন্ন শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, লালিত পালিত হয়েছি। সকলেরই ভিন্ন ভিন্ন গ্রাম, বেশিরভাগই ভিন্ন গ্রাম, ভিন্ন দেশ, ভিন্ন সমাজ, সেখানে লোকের ব্যবহার, চিন্তা ভাবনা সব ভিন্ন, পড়াশোনা ভিন্ন, কিছু মিশ্রিত ধারণা পেয়েছি। সেই সবগুলো দ্বারা আমরা যে মনোবৃত্তি তৈরি করে রেখেছি, সেই মনোবৃত্তির দ্বারা আমরা যেটাকে ভক্তি মনে করছি সেইটাই লালন পালন করছি। শুদ্ধ ভক্তি কি আমরা এখনো বুঝতেই পারিনি। মনের দ্বারা লালিত যেসব বৃত্তি আছে সেইগুলো আমরা সবসময় সমর্থন করছি। সেইখানে একটু ঘা লাগলেই আমরা খুব রেগে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি, বিরক্ত হচ্ছি, শত্রু হয়ে যাচ্ছি, শত্রু মনে করছি। কিন্তু ভক্তিটা মনের বৃত্তি নয়, শরীরের বৃত্তি তো নয়, ইন্দ্রিয়ের বৃত্তি নয়, মনের বৃত্তি নয়, বুদ্ধিরও বৃত্তি নয়, প্রাকৃত বুদ্ধি তারও বৃত্তি নয়, প্রাকৃত অহংকার আমি ভোগী এরও বৃত্তি নয়। ওই জন্য সেই যে আলোচনা হচ্ছিল এনজয়, সবই উপভোগ করছে। কারণ আমাদের যে বর্তমান অহংকার, বদ্ধতার অহংকার, সেখানে আমরা সকলেই ভোগী। প্রত্যেকটি সম্বন্ধে আমরা ভোগ করি না? সন্তান মাতা পিতার কাছ থেকে যে স্নেহ পান সেইটা সন্তানের ভোগ্য বস্তু। মা বাবা, পুত্র কন্যা, ছেলে মেয়ে এদের কাছ থেকে যে শ্রদ্ধা পান সেটা ভোগের বস্তু। স্বামী স্ত্রীকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা তার ভোগের বস্তু। স্ত্রী স্বামীকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা তার ভোগের বস্তু। এইভাবে সবাই আমরা প্রত্যেকটি সম্বন্ধে আখ পেলে যেমন চিবিয়ে তার রসটা পান করি, সেরকম প্রত্যেকটি সম্বন্ধে সেই সম্বন্ধের রসটা আমরা খুব ভালো করে চিবিয়ে, একটু বাদ দিতে চাই না, চিবিয়ে পান করি। সেই রস না পেলে তখন আমরা সেই সম্পর্কটা ছেড়ে দিই। সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয় কেন? রস পাওয়া যাচ্ছে না। এই রকম প্রাকৃত সব সম্বন্ধ আর বস্তুর রস পেতে পেতে আমরা যে মনোবৃত্তি তৈরি করেছি, যে অহংকার তৈরি করেছি, যে আমি ভোগী, সেই জন্য আমরা যেখানে যাচ্ছি সেইখানেই উপভোগ করলাম কিনা দেখছি। কীর্তন উপভোগ করেছ? খুব এনজয়, মানে তো তাই। এই কথাগুলো বারবার আমাদের বোঝা দরকার। আমরা যতক্ষণ এই মনের মধ্যে মনকে ভোগী সাজিয়ে রেখে সব জায়গায় কোথায় উপভোগ করা যায় সেইটা খুঁজতে থাকবো, ততক্ষণ এই শুদ্ধ ভক্তির যে এটা যে একটা চিত্তবৃত্তি, এবং সেই চিত্তবৃত্তিও যেটা নিরন্তর আনুকূল্যের সঙ্গে কৃষ্ণ অনুশীলন করে। আমরা কৃষ্ণ অনুশীলন করব কেন? আমি যখন নিজেই এত বড় একটা ভোগী, আমার ভোগের এত ইন্দ্রিয়ের দ্বার রয়েছে, ভোগ করার রাজা মন রয়েছে, আমি আবার কৃষ্ণের অনুশীলন করব কেন? তাও আবার আনুকূল্য করে। কেউ আমরা কৃষ্ণের অনুশীলন করি না, কেউ আমরা কৃষ্ণানুশীলন করি না। এই যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণানুশীলন কেউ করি না। করব কেন? কৃষ্ণানুশীলন করতে গেলে অসুবিধা আছে। কৃষ্ণকে ভোগী মানতে হবে, আর আমাকে ভোগ্য মানতে হবে। কৃষ্ণকে প্রভু মানতে হবে, আর আমাকে দাস মানতে হবে। আমরা কি রাজি আছি? কৃষ্ণের দাস হতে কি কেউ রাজি আছি? কেউ রাজি নেই।
সব জায়গায় এই কৃষ্ণ কনসাসনেসের নামে আর কৃষ্ণ ভক্তির নামে আমরা নিজেরাই প্রভু সেজে কৃষ্ণকেও দাস করার চেষ্টা করছি। কেউ কেউ কানে হয়তো আঙুল দেবেন, করছি তো তাই। কোথায় আমার প্রত্যেক জায়গায় আমরা রস খুঁজে বেড়াচ্ছি যে আমি কোথায় একটু ভোগের রস পাবো। সেই করতে যদি ভালো খাবার পাই, হ্যাঁ এটি মহাপ্রসাদ, মহাপ্রসাদ খুব উপভোগ করেছি। কোথাও ভালো জামা কাপড় পরা, ভালো ভালো দেখতে, সুন্দর সুন্দরী দেখতে পাই, খুব উপভোগ করেছি। কি সমাজ, কি সোসাইটি, আমার সোসাইটি, আমার সমাজ। কোথাও একটু ভালো গান হয়, সেখানে কানকে লাগিয়ে দিয়ে বলি, কান তুমি শোনো, ভোগ করে নাও। সিনেমার গান যেমন ভোগ করি, প্রাকৃত গান বাজনা যেমন ভোগ করি, ভিডিও ভোগ করি, সিরিয়াল ভোগ করি, মুভি ভোগ করি, সেই রকম কান এইখানে তুমি একটু অন্যরকম ভোগ পাবে, একটু রাধাকৃষ্ণের কথা ভোগ করে নাও। প্রভুপাদ বলেছেন যে আমাদের এত বড়ই দুর্ভাগ্য, মায়ার এত শক্তি, যে এই কৃষ্ণ কথার মধ্যে যেসব সাহিত্য আছে, যেসব লালিত্য আছে, সেই সাহিত্য লালিত্য ইত্যাদি যত কিছু আছে, সেইগুলির দ্বারা আমরা ভোগে আকর্ষিত হয়ে পড়ি আর মনে করি আমরা কৃষ্ণ ভক্তির খুব কাছে আছি। মায়ার এইরকমই প্রভাব। মায়া খুব প্রভাবশালী, খুব শক্তিমতী, বহিরঙ্গা মায়া। তিনি এইসব কথাতে ডুবিয়ে দিয়ে আমাদেরকে দেখাবেন, দেখো তুমি কত বড় কৃষ্ণ ভক্ত হয়েছো, এটা মনে মনে করো আর মনোকলা খাও। অতএব আমরা কেউ আনুকূল্যের সঙ্গে কৃষ্ণানুশীলন করি না, আমরা কৃষ্ণানুশীলনই করি না, আমরা ভোগানুশীলন করি। কেউ বলবেন কিছু, কেউ প্রমাণ করে দেবেন না আমরা ভোগানুশীলন করি না, আমরা কৃষ্ণানুশীলন করি? কে বলবেন? কোথায় দেখেছি আমরা? বড় বড় অনেক মন্দির হয়েছে, বড় বড় অনেক পুতুল হয়েছে। কেউ কেউ রাগ করবেন, হ্যাঁ এই যে গতকাল আমরা আলোচনা করলাম, সেই বিষয়ে আমরা আজকে যাচ্ছি না। যে আপনি যাকে বিগ্রহ বলছেন তিনি বিগ্রহ, আমাদেরগুলো সব বড় বড় পুতুল। হ্যাঁ, বড় মন্দির, বড় পুতুল, বড় সমাজ, বড় লোক, ধনী লোক, প্রচুর পয়সা, প্রচুর গান বাজনা, অনেক বাদ্যযন্ত্র, মৃদঙ্গ করতালের চেয়েও অন্যান্য বাদ্যযন্ত্র, আর এই কীর্তনের নামে খুব ভালো ভালো সুর আর সুন্দর রূপ, রূপমান রূপবতী। কে বলবেন যে আমরা কৃষ্ণানুশীলন করছি, ভোগানুশীলন করছি না? আর এই যা ধরে রেখে দিয়েছি, মনের মধ্যে পুষে রেখে দিয়েছি, তার বাইরে গেলেই বাস এটা অপরাধ হয়ে গেল। ঠাকুর মশাই লিখছেন শুদ্ধ ভক্তি কমা আছে একটা, ওই জন্য সংজ্ঞা দিচ্ছেন। শুদ্ধ ভক্তি কি না, যে চিত্তবৃত্তি নিরন্তর আনুকূল্যের সহিত কৃষ্ণানুশীলন করে অথচ তাহাতে ভক্তির উন্নতি ব্যতীত অন্য বাঞ্ছা করে না। আনুকূল্যের সঙ্গে কৃষ্ণানুশীলন করেও আবার সন্তানের পরীক্ষা ভালো হোক, সন্তানের ভালো জায়গায় বিবাহ হোক, ধন সম্পত্তি লাভ হোক, পত্নীর ব্যবসা আছে বা পতির ব্যবসা আছে, সেই ব্যবসা আরও উন্নতি করুক, গৃহটি ছোট আরও বড় গৃহ হোক, আমার শরীরে অনেক অসুবিধা হচ্ছে সেই রোগগুলি চলে যাক, এই সব উন্নতি আমরা চাইছি কোনো না কোনোভাবে। যে ঠাকুর এত করছি আর তো কখনো কিছু চাই না, পরীক্ষাটা যেন ভালো হয়, এটা চাইছি না, চাইছি, এটা আমি চাইছি। কিন্তু এটা অন্য বাঞ্ছা হলো কেবল ভক্তির উন্নতি হোক। কেউ চাইছি হৃদয়ের ভিতরে গিয়ে একবার নিজেকে জিজ্ঞেস করতে হবে, কারোর সঙ্গে কথা বলার কথা নয় এটা। ঠাকুর মহাশয়ের কাছ থেকে এই কথা শুনে আমাদের প্রত্যেককেই হৃদয়ের ভিতরে প্রব করেছিস, উই হ্যাভ টু প্রব আওয়ার হার্ট। ও হে হৃদয়, তুমি আমাকে বলো, তুমি কি কেবল ভক্তির উন্নতি হোক, অর্থাৎ আমি আরো ভালো করে যেন ভগবানের দাসত্ব করতে পারি, ভোগ ছেড়ে আর নিজেকে ভোগী এই পরিচয় পরিত্যাগ করে আমি যেন ভগবানের দাস হতে পারি, ভগবানের প্রতি আমার প্রীতি নাই, এই প্রীতি বৃদ্ধি হোক, এইটা হচ্ছে শুদ্ধ ভক্তি। কিন্তু সেই আনুকূল্যের সঙ্গে কৃষ্ণানুশীলন করতে করতে ভক্তির উন্নতি ছাড়া আর কোনো কিছুই চান না, এবং জ্ঞানের দ্বারা আবৃত না হয়, কর্মের দ্বারা আবৃত না হয়, আর যোগের দ্বারা আবৃত না হয়। তাহলে আমরা এইসব তত্ত্বজ্ঞানের কথা পড়ছি কেন? এখানে বলছেন জ্ঞান, কর্ম এবং যোগ দ্বারা আবৃত, অর্থাৎ যে জ্ঞান, যে কর্ম বা যে যোগাদি শুদ্ধ ভক্তিকে আবৃত করে সেই রকম নয়। জ্ঞান ও কর্মাদ্যনাবৃতম, আমরা ছিল রূপ গোস্বামীপাদের শ্রী ভক্তি রসামৃত সিন্ধু এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের
শ্রী ভক্তিরসামিত সিন্ধু বিন্দুতে এইসব কথা দেখেছি। জ্ঞান ও কর্মাদি অনাবৃতম, ব্রহ্মানুসন্ধান রূপ জ্ঞান নির্ভেদ, জীব আর ব্রহ্মের মধ্যে ভেদ নাই, এই ধরনের জ্ঞানের আলোচনা, এই ধরনের জ্ঞানের পরিচর্যা, সেইটি ভক্তির বিরোধী। কিন্তু এই যে এখানে আমরা দশমূল তত্ত্বে প্রথম তিনটিতে শ্রী হরি সম্বন্ধে তত্ত্বজ্ঞান এবং পরবর্তী তিনটি তত্ত্বে জীব সম্বন্ধে তত্ত্বজ্ঞান এবং সপ্তম তত্ত্বে অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ, অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে জীব জড় প্রাকৃত অপ্রাকৃত সব কিছুর যে জ্ঞান, এটা অবশ্যই দরকার। কিন্তু জীব আর ব্রহ্ম ঐক্য একই, বর্তমানে জীব বদ্ধ হয়ে আছে বলে ব্রহ্ম থেকে ভিন্ন রূপে প্রতিভাত হচ্ছে। যখন মুক্তি হয়ে যাবে তখন ব্রহ্মে বিলীন হয়ে যাবে। এই নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপী জ্ঞান, অর্থাৎ শ্রী শঙ্করাচার্য যে জ্ঞান দিয়ে গেছেন, ব্রহ্ম জ্ঞানীর জ্ঞান, মায়াবাদীর জ্ঞান, চিৎজড় সমন্বয়বাদীর অজ্ঞান, এইগুলি নয়। আবার কর্মের দ্বারা আবৃত, তা সেবা কর্ম কি করা হয় না? ভগবানের জন্য ফুল তোলা হয় না, তুলসী তোলা হয় না, অর্চন করা হয় না, আরতি করা হয় না, ভোগ রন্ধন হয় না, ভোগ দেওয়া হয় না, শয়ন দেওয়া হয় না, শঙ্খ বাজানো হয় না, কিছুই হয় না। এইগুলি সেবা কর্ম। এইগুলি ভক্তিকে আবৃত করে না, ভক্তিকে প্রস্ফুটিত করে। এইগুলি অভিধেয়। আর কি সুকর্ম এবং যোগাদি, যে সাধারণ যোগ আমাদেরকে পরমাত্মার সঙ্গে যোগ করার চেষ্টা করে। পরমাত্মা যোগীরা পরমাত্মার সান্নিধ্য চায় এবং পরে শেষে নিজেও পরমাত্মার রূপ প্রাপ্ত হয়। সেই রকম জ্ঞান কর্ম যোগ নয়, সেইগুলো হলে ভক্তি আবৃত হবে, সেইগুলো পরিত্যাগ করতে হবে। এইগুলির দ্বারা যদি আবৃত না হয়, সেই চিত্তবৃত্তি শুদ্ধ ভক্তি। কর্মমিশ্রা বা জ্ঞানমিশ্রা ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। শুদ্ধ ভক্তি মানে যেখানে এই কর্ম এবং জ্ঞান তার সঙ্গে মিশ্রিত নয়, তখন শুদ্ধ ভক্তি। আর শুদ্ধ ভক্তিতে নামাশ্রয় করাই সর্ববেদসম্মত শিক্ষা। এই হচ্ছে অভিধেয়। শুদ্ধ ভক্তি অভিধেয় সমাশ্রয় অর্থাৎ বিশেষ রূপে আশ্রয় করা হয়, তবে কৃষ্ণের কৃপা এবং সেই কৃপা শক্তির দ্বারা প্রেমের বৈভব অর্থাৎ প্রয়োজন সম্ভব। কেউ কিছু বলবেন? বলছি, শুদ্ধ ভক্তি কারোর মধ্যে হলে তার কি কি লক্ষণগুলো হবে, এটা একটু বললে ভালো হতো। লক্ষণগুলো কিভাবে পাওয়া যাবে, মানে তার মধ্যে কি কি দেখা যাবে, কেমন অবস্থাটা দেখা যাবে? এই যে আনুকূল্যের সহিত কৃষ্ণ ভক্তি করছি, বুঝবো কি হচ্ছে যে আমি যে ভক্তিটা করছি, যে আমি শুধু ভক্তি চাই, আনুকূল্যের সঙ্গে কৃষ্ণ সেবা করছি, এটার কি কি লক্ষণ প্রকাশ পাবে তার মধ্যে? আমরা ঠাকুর মহাশয়ের কাছ থেকে এই উত্তর পাচ্ছি। দেখুন, এখানেই বলা আছে আনুকূল্যের সঙ্গে কৃষ্ণানুশীলন। প্রথমেই দেখতে হবে যে আমার মধ্যে আনুকূল্য আছে না আমি এখনো প্রতিকূল। প্রতিকূল কি হবে? অসৎসঙ্গগুলি সব প্রতিকূল। প্রথম হচ্ছে আমরা অসৎসঙ্গ ত্যাগ করতে পেরেছি কিনা। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণবদের মধ্যে শুদ্ধ ভক্তি আছে, কর্মীর মধ্যে শুদ্ধ ভক্তি আছে কি? নেই। বা নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকারী জ্ঞানীর মধ্যে শুদ্ধ ভক্তি আছে? নেই। পরমাত্ম যোগীর মধ্যে শুদ্ধ ভক্তি আছে? নেই। কার মধ্যে শুদ্ধ ভক্তি আছে? শুদ্ধ বৈষ্ণবের মধ্যে শুদ্ধ ভক্তি আছে। শুদ্ধ বৈষ্ণব আনুকূল্যের সঙ্গে কৃষ্ণানুশীলন করেন, প্রতিকূলতা তার মধ্যে নেই। প্রথমেই আমাকে দেখতে হবে, উপরে যেতে হবে না। প্রেম হয়েছে কিনা, ভাব হয়েছে কিনা, আসক্তি হয়েছে কিনা, রুচি হয়েছে কিনা, নিষ্ঠা হয়েছে কিনা, এত দেখতে হবে না। প্রথমে দেখতে হবে অসৎসঙ্গ ত্যাগ হয়েছে কিনা। কারণ প্রথম প্রতিকূলতা হচ্ছে অসৎসঙ্গ। একটা প্রাকৃত উদাহরণ দিই, সেটা হচ্ছে যে দেখুন, এই যে ছাত্রছাত্রী পড়াশোনা করে, এসব করে, ঠিক আছে, তাহলে এইবার পড়াশোনা করছে, রেজাল্ট পাচ্ছে, নম্বর হচ্ছে, পাস করছে, এসব দেখা যাচ্ছে। দেখতে হবে সে খারাপ বন্ধুর সঙ্গে মিশছে কিনা। দেখেন না মা বাবা কি দেখেন? প্রাকৃত উদাহরণ নিলেই আমরা বুঝতে পারবো, এসব আমাদের ধারণা আছে। কিরকম না, যে ছেলেটা পড়াশোনা করছে, হ্যাঁ পরীক্ষা নম্বর পাচ্ছে, এই সমাজে বিড়ি খায়, সিগারেট খায়, এরকম ছেলেদের সঙ্গে মিশছে না তো? সন্ধ্যাবেলায় গিয়ে মদ্যপান করে এরকম সঙ্গে মিশছে না তো? পরীক্ষায় একটু পাস করলেও
দেখতে হবে সে আবার এই খারাপ সঙ্গে মিশছে না তো, দেখি না আমরা। ফার্স্ট হয়েছে পরীক্ষায়, স্কুলে ফার্স্ট হয়েছে, খুব ভালো, খুব অঙ্কে 100, ইতিহাসে 100, ভালো ভালো করছে, শিক্ষকরা খুব সুনাম করছে। আবার দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় লুকিয়ে এই যারা বিড়ি খায় তাদের সঙ্গে গল্প করছে, বিড়ি খাচ্ছে। তার 100 নম্বর পেয়েই বা মা বাবা খুশি হবেন? আমরা অনেকেই তো এখানে মা বাবা খুশি হবেন যে হ্যাঁ আমার ছেলে 100 পেয়েছে। কেউ এসে বলল সন্ধ্যাবেলা দেখছিলাম এখানে কে মদ্যপান করছিল, সে কি সুসন্তান হচ্ছে? হচ্ছে না। তাহলে প্রথমে সেইটি দেখো, বাবা তুমি পড়াশোনা করছো, ভালো নম্বর পাচ্ছ, এই থাকবে না, টিকবে না যদি তুমি অসৎসঙ্গগুলি ত্যাগ না করো, বলবো না আমরা? তো এইখানেই আমরা যে বললাম শুদ্ধ ভক্তি কমা যে চিত্তবৃত্তি নিরন্তর আনুকূল্যের সহিত, আচ্ছা পরেরটা আবার পরে পড়বো, আনুকূল্যের সঙ্গে, প্রতিকূলতা হচ্ছে অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করেছি, তারপর এই বৈষ্ণব বিদ্বেষী তাদের সঙ্গ ত্যাগ করেছি। আমি যাদেরকে বৈষ্ণব মনে করছি তারা সত্যিকার বৈষ্ণব না বৈষ্ণব বিদ্বেষী না বৈষ্ণব রূপে বৈষ্ণব রূপ পরীক্ষা করেছি। যাকে গুরু মনে করছি তিনি কি প্রকৃত গুরু, যোগ্য গুরু, পরীক্ষা করেছি। এগুলি তো অসৎসঙ্গ। কিন্তু যাদেরকে আমি গিয়ে প্রণাম করছি, যাদের কাছ থেকে মন্ত্র নিয়েছি বলে মনে করছি, যাদেরকে গুরুবর্গের সঙ্গে যুক্ত মনে করছি, তারা আবার সম্প্রদায় লিঙ্গ দেখে জগৎকে বঞ্চনা করছেন না তো? খুব ভারী প্রশ্ন, আমাদের উত্তরটাও গুরুবর্গের কাছ থেকে আসছে তো, খুব ভারী। কিছুদিন আগে আমরা পড়লাম, মনে আছে, সম্প্রদায় লিঙ্গ আর উদাসীন লিঙ্গ। কাউকে দেখে মনে করেন ইনি তো খুব ত্যাগী, ওই মৃত্তিকায় গিয়ে ওনার ঘরে দেখেছেন মাটিতে গিয়ে শোয়, একবার খায়, 3 বারের বেশি জল খায় না, বা এরকম কিছু, আর তিনি পূর্ব আচার্যগণের অবমাননা করেন, সেটা আমরা দেখছি না। তার মানে কি, তার উদাসীন লিঙ্গ, তিনি যে ত্যাগ করেছেন সেইটা দেখে আমরা প্রভাবিত হয়ে গেছি। তার ত্যাগের প্রতীক, লিঙ্গ মানে প্রতীক বা পরিচয়, তার ত্যাগের পরিচয় পেয়ে আমরা খুব, বাপরে অমুক মহারাজের কথা বলা যায় না, খানই না, 1 মাস কথা বলেন না, এখানে যে কথা বলছি, তাহলে উদাসীন লিঙ্গ হলো, বাপরে ইনি কথাই বলেন না। আমাদের কথার এত বেগ, কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে আমরা ঠাস করে তার উত্তর দিয়ে দিই, বা মনে কিছু হচ্ছে সেটা একবারে বিস্ফোরণ করে আগ্নেয়গিরির মতো উঠে চলে আসে। ইনার তো তা নেই, ইনি 1 মাস কথা বলেন নাই, 1 মাস কথা বলেন নাই। আচ্ছা ভালো, এই যে উদাসীন লিঙ্গ আমরা দেখলাম, উদাসীনতার প্রতীক বা ত্যাগের প্রতীক, এইখানে আমরা খুব জমে গেলাম, কিন্তু তার মধ্যে শুদ্ধ ভক্তি আছে কিনা দেখলাম না। আবার সম্প্রদায় লিঙ্গ, ও এত বড় সম্প্রদায়ের আচার্য, আর কোনো প্রশ্ন নাই, 70,000 শিষ্য হয়েছে বা 5 লক্ষ শিষ্য হয়েছে, যেখানে যান সেইখানেই একবারে ফুলে ফলে ভরে যায়, টাকা ওড়ে, এত বড় সম্প্রদায়ের এবং এত বড় একজন গুরু। এইটা হচ্ছে সম্প্রদায় লিঙ্গ, এত বড় বংশের। তো ধৃতরাষ্ট্র তো ছিলেন ভরত বংশাবত অংশ ছিলেন, মহারাজ ভরতের বংশের ধৃতরাষ্ট্র। তাই ধৃতরাষ্ট্রকে আমরা ভরত মহারাজ, দুষ্যন্ত ভরত, তারপর এইভাবে গঙ্গাপুত্র ভীষ্ম, পাণ্ডু মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, আবার এদিকে ধৃতরাষ্ট্র মহারাজ হয়েছেন না? তাহলে আমরা কি এই ভরত মহারাজের বংশ, ভরত মহারাজের বংশাবত অংশ বলে ধৃতরাষ্ট্রকে গিয়ে প্রণাম করি? সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছেন মহাভারতে, ওই জন্য আমরা করি না। এখন এখানে যা চলছে এই জগতে, এখানে তো আমাদেরকে দেখতে হবে কাকে আমি গুরু বলে স্বীকার করেছি, কাকে বৈষ্ণব বলে মনে করি। তারা কি অসৎসঙ্গ, তারা কি সম্প্রদায় লিঙ্গ দেখে আমাদেরকে বঞ্চিত করছেন? প্রথমে এইটাই হবে। যখন অসৎসঙ্গ চিনতে পারবো এবং অসৎসঙ্গকে পরিত্যাগ করার মতো আমাদের চিত্তে বল আসবে, তখন জানা যাবে যে আমরা এই প্রথম জিনিসটি আনুকূল্য সেটা করতে পেরেছি। আমরা তো প্রতিকূল আচরণ করছি, প্রভুপাদ মানে না, প্রভুপাদের সব উপদেশ মানতে পারে না, প্রভুপাদের উপদেশ কোনদিন পড়ছে না, তারপর প্রভুপাদের গণের প্রতি সম্মান নাই। এই যে বলেন ভজন অর্জিত সজ্জন সঙ্গপতি, প্রভুপাদের যারা গণ ভজন অর্জিত সজ্জন, সেই সঙ্গ তার প্রতি হচ্ছেন প্রভুপাদ, সেই সঙ্গের প্রতি, গৌড়ীয় গোষ্ঠীপতি, গৌড়ীয় সঙ্গপতি। গৌড়ীয় সঙ্গটি কিরকম না, প্রভুপাদ এখানে বলছেন যে ভজন অর্জিত সজ্জন সঙ্গপতি, তারা সজ্জন, তাদের একটি সঙ্ঘ, সেই সঙ্গের প্রতি হচ্ছেন প্রভুপাদ। আর সেই সঙ্ঘের সদস্যদের অবমাননা হচ্ছে না, সেখানে কি আমরা সম্মান করছি? প্রভুপাদের কোনো গণের প্রতি অসম্মান হলে সেখানে সম্মান করছি। তাহলে এই প্রতিকূলতা ত্যাগ করতে পেরেছি কিনা, অসৎসঙ্গ ত্যাগ করতে পেরেছি কিনা, প্রথমে অসৎসঙ্গ ত্যাগ করার আগে তো অসৎসঙ্গ চিনতে হবে, চিনতে পারছি কিনা, তখন দেখা যাবে যে হ্যাঁ উন্নতি হচ্ছে।
অর্চন করতে করতে আমার আর বেরিয়ে আসতে ইচ্ছে করে না, চোখে জল আসে। এসব পরে হবে, পরে হবে, পরে। আগে আগে দেখি অসৎসঙ্গ গেছে কিনা, কারণ সেটা প্রথম। আমরা এত যে আলোচনা করছি, এই তো গুন্ডিচা মন্দির মার্জন আসছে, রথযাত্রা আসছে, আমরা সেই নিয়ে আলোচনা করতে পারছি না, কারণ মনের মধ্যে, চিত্তবৃত্তির মধ্যে শুদ্ধ ভক্তি নেই। কি করে করব? এত প্রতিকূলতা, অযোগ্য গুরু গুরু করছেন অনেকে, অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করছেন, বৈষ্ণব রূপকে সাধু মনে করছেন অনেকেই এই জগতে, আপনাদের কথা বলছি না, এই জগতে। সেই সবগুলোকে আমরা বহুমানন করছি, সম্মান করছি, সেইগুলোকেই কৃষ্ণ কনসাসনেস বা শুদ্ধ ভক্তি মনে করছি। প্রভুপাদের গণের এত অবমাননা হয়ে গেল, আমাদের কারোর গায়ে একটি আঁচড় লাগলো না। আমরা কোথায় অনুকূল কৃষ্ণ অনুশীলন করলাম? আমার বাবাকে বললে খুব গায়ে লেগে যায়, আমার মায়ের নামে বললে খুব গায়ে লেগে যায়, আমার সন্তানের নামে বললে একদম সঙ্গে সঙ্গে হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ি। আর প্রভুপাদের গণের এত অবমাননা হলো, সেইখানে গিয়ে প্রণাম করে এলাম। কোনো অসুবিধা নেই, আমরা ভালো করে মহাপ্রসাদ খাচ্ছি, খুব উপভোগ করছি, গান বাজনা শুনছি, কীর্তনের নামে কত সব হচ্ছে, কই? তাহলে ভজনর্জিত সজ্জন সঙ্গপতি, এই সজ্জনগণ, যে সজ্জনগণের সঙ্ঘের মালিক হচ্ছেন প্রভুপাদ, সেই সজ্জনগণের গায়ে এতটুকু সম্বন্ধে, এতটুকু টু শব্দ এলে সেটা প্রথমে আমাদের উত্তর দেওয়া উচিত। প্রতিপ জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের পারে। হয়েছে? কীর্তন তো অনেকেই আমরা শুনেছি। প্রতিপ জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের পারে। তাহলে প্রভুপাদের গণের বিরোধিতা যারা করছেন, অবমাননা যারা করছেন, আবার এই কৃষ্ণ ভক্তির নামে, কুকর্মের নামে নয়, সুকর্মের নামেও নয়। কুকর্ম, সুকর্ম, অজ্ঞানতা, কুজ্ঞান বা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান জ্ঞান, এইসবের নামে নয়, কৃষ্ণ ভক্তির নামে আমরা এই সজ্জনগণের অবমাননা করলাম, বা করছেন এমন ব্যক্তিকে ভক্ত মনে করলাম, সেইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, সেইখান থেকে অনেক কিছু শুনেছি, এখনো সেগুলো ধুয়ে দিতে পারছি না,